হাই বন্ধুরা, মাছকাট হোমমেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। দেখতেই পাচ্ছ, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি। তো কি মাছ এটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবে না। আর যারা নতুন বন্ধু আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকে আমি দেখতেই পাচ্ছ কই মাছ নিয়ে এসেছি। তো কই মাছের কি রেসিপি করব সেটা চলো দেখে নিই। তো চলো মূল রান্নায় চলে যাই। তো প্রথমে কই মাছটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট তো ন্যাচারালি কী দিয়ে করতে লাগে তোমরা সবাই জানো। তারপরও আমি নুন, হলুদ, একটু তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করব। এইভাবে হাতের সাহায্যে তো চলো কিছুক্ষণ ম্যারিনেট করার পর আবার তোমাদের কাছে আসছি। আর কই মাছটা কী দিয়ে রান্না করব অতি অবশ্যই দেখতে হলে আমার সাথে থাকতে হবে। তো চলো দেখে নিই। দেখো, মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানটা বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে খুব কম আঁচে কই মাছগুলো ভেজে নেব। তো চলো দেখে নিই কীভাবে মাছগুলো ভাজা হচ্ছে, কিভাবে রান্না হচ্ছে। এবার আস্তে আস্তে করে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো কড়াইতে। এইভাবে হালকা হাতে এপিট ওপিট করে ভেজে নেব। তবে এই মাছ কিন্তু বেশি ভাজলে চলবে না, হালকা করে ভাজতে হবে। দেখতে পাচ্ছ একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ ভাজা চলছে। ফাইনালি মাছগুলো এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম। আর হ্যাঁ দেখো, তোমাদের আগেও বলেছি এখানে এরকমভাবেই মাছগুলো পুরো কাটাই থাকে, শুধু বাড়িতে জাস্ট কানকোগুলো ফেলতে লাগে। আঁশও প্রায় ছাড়ানোই থাকে, হালকা একটু আঁশ ফেলতে লাগে। তো চলো মাছগুলো এবার এক এক করে তুলে নিই। দেখতে পাচ্ছ আমি এবার এক এক করে মাছগুলো তুলে নিলাম। এবার মাছটা আমি কিভাবে রান্না করব, আরও মাছ আছে যেটা আর আমি ভাজা দেখালাম না। আস্তে আস্তে মাছগুলো সবকটা ভেজে নেব। মাছটা আমি কীভাবে দিয়ে রান্না করব সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো আবার আসছি। এটা রান্না করার জন্য একটা মশলা রেডি করব। সেই মশলাটা কি কি চলো দেখে নিই। প্রথমে হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। নুনটা আমি পরে অ্যাড করব। তো চলো দেখে নিই মশলাটা রেডি করবে। এবার কি দিয়ে আমি কই মাছটা রান্না করছি চলো দেখে নিই। তোমাদের সাথে আগে শেয়ার করে নিই যে আমি মাছটা কি দিয়ে রান্না করছি। আজকে আমি যে মাছটা রান্না করছি কই মাছটা, দেখো এখানে ফুলকপিগুলো হালকা হালকা ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আলুগুলো আস্তে আস্তে ভেজে নেব। এরপর আস্তে আস্তে এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব।
হ্যাঁ, এগুলো আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। আলুগুলো একটু ভাজা হলে নামিয়ে এরপর মাছটা কিভাবে করি চলো দেখে নেবে। কড়াইতে তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা। সাদা জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব আদা। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আদাটা ভাজা হলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব। আদাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব। মশলাটা ভালোভাবে কষে আসা পর্যন্ত একটু ধীরে ধীরে আঁচে কষিয়ে নিতে হবে। ফাইনালি দেখো মশলাটা একদম কষে আছে। আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আলু ফুলকপিগুলো অ্যাড করে দেব। কই মাছ অনেক রকমভাবে খাওয়া যায়। আমার চ্যানেলে আমি অন্যরকম কই মাছের রেসিপিও আছে। তো এটা অনেক দিনের একটা পুরনো ফুলকপি আলু দিয়ে কই মাছের রেসিপি, গরম মশলা দিয়ে, খুবই ভালো লাগে খেতে। তো তোমরা একবার আমার মতো ট্রাই করে দেখো। মশলাটা দেখতে পাচ্ছ কষে এসছে। এর মধ্যে এবার আমি আলুগুলো অ্যাড করে দেব। আলুর সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মুহূর্তে আমি অ্যাড করে দেবো নুন। নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর এর মধ্যে জল অ্যাড করব। ফাইনালি মশলাটা কষে গেছে। এরপর আমি জল অ্যাড করে দিলাম। এরপর আস্তে আস্তে মাছগুলো অ্যাড করে দেব। তারপর অ্যাড করে দেব ফুলকপিগুলো। তারপর একটু নেড়ে চেড়ে ঝোলটাকে একটু ফোটার জন্য অপেক্ষা করব। চলো তারপর আবার আসছি। ফাইনালি দেখো কই মাছটা খুব সুন্দরভাবে ফুটে এসছে। কপি টপিগুলো সব নরম হয়ে গেছে, মাছের মধ্যে সব মশলা ঢুকে গেছে। এরপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হালকা অ্যাড করে দিলাম একটু চিনি। ফাইনালি অ্যাড করে দিলাম গরম মশলা। আমার ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল বলো রসা বলো একদম রেডি। তো তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো, অসম্ভব ভালো খেতে হয়। ফাইনালি ফুলকপি আলু কই মাছের রসা একদম রেডি।
তো বন্ধুরা, যদি ফুলকপি আলু কই মাছের রসার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখতেই পাচ্ছ অসম্ভব দেখতে ভালো হয়েছে, গরম ভাতে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।